আমার মানে বড় মার ছিল ক্যান্সারে 1 বছর আগে মারা গেছে। তো ওই সময় থেকে আমার রয়েছে যে মানে বড় ডাক্তার হবো, নিউরোসার্জন। যখন উচ্চ মাধ্যমিক পাস করে তখন ও মানে এই ডাক্তার লাইনে যাবে। তো আমি বললাম ডাক্তার হিসেবে তো খরচা বেশি, যে শুনছি যে 8 লাখ 80 লাখ 90 লাখ টাকা খরচা। তো আমি ওগুলা কোথায় পাবো? আমার তো কিছু নাই। ভবিষ্যতে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, যদি কোনো আমাদের দ্বারা সহযোগিতার প্রয়োজন হয় সেটা আমরা চেষ্টা করব। বাড়িতে নিজের জেঠিমাকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে দেখে মনে মনে এক জেদ চাপে যে সে একদিন ডাক্তার হয়ে গ্রামের গরিব দুস্থ মানুষদের চিকিৎসা করবে। কিন্তু তার কাছেও তো প্রধান বাধা অর্থ। প্রবল আর্থিক বাধার মুখে দাঁড়িয়েও রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেঙ্গিয়ার চিনাহার গ্রামের দুস্থ পরিবারের সন্তান নাজমুল হুদা অদম্য মনের জোরকে পাথেয় করে নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করলো। নাজমুলের বাবা কুরবান আলী স্থানীয় একটি মসজিদের ইমাম, মা নাজিমা খাতুন গৃহবধূ। নাজমুলের 2 বোনের বিয়ে হয়ে গেছে। কায়ক্লেশে কোনো রকমে দিনাতিপাত হয় তাদের। এরই মধ্যে 2023 সালে ইন্দ্রমোহন উচ্চ বিদ্যাভবন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে নাজমুল হুদা। এরপরই খুবই কষ্ট করে অনলাইনে নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে সে। বাড়িতে মোবাইলে অনলাইন কোচিং নিয়ে পরপর 2বার নিট পরীক্ষা দিলেও সাফল্য আসেনি। এবছর আসে তার সেই কাঙ্ক্ষিত সাফল্য। 720 নম্বরের মধ্যে নাজমুল হুদা পায় 622 নম্বর। ভবিষ্যতে একজন নিউরোলজিস্ট হিসেবে সাধারণ মানুষের চিকিৎসা করতে চায় নাজমুল। নিট পরীক্ষায় বসেছিলাম আর রেজাল্ট আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 4663। আর এবারই কি প্রথম নাকি এর আগেও ট্রাই এটা সেকেন্ড অ্যাটেম্প্ট। দ্বিতীয়? হ্যাঁ, কিভাবে পড়াশোনা করলে কিভাবে করলে? অনলাইন ফিজিক্স ওয়ালা কোচিং। অনলাইনেই পড়াশোনা করে? হ্যাঁ, অনলি অনলাইন, শুধুমাত্র অনলাইন থেকে পড়েছি। এর আগে তুমি কোথায় পড়াশোনা করতে? মারাইপুরা ইন্দ্রমোহন বিদ্যাভবন স্কুলে, ওখান থেকে এইচএস মানে কমপ্লিট করেছি। কত সালে? হ্যাঁ 23-এ? হ্যাঁ 23-এ। তারপর থেকেই এই কোচিং? তারপরে শুধু শুধু নিটের জন্য পড়েছি, আর কোনো অন্য কোনো মানে বিএসসি এগুলোতে কোনো মানে জয়েন হয়নি, শুধু নিটের জন্য। কি আশা করেছিলেন? এক্সপেকটেশন এরকমই ছিল যে ভালো হবে, কারণ অনেক অনেক হার্ডওয়ার্ক করেছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা আর 2 বোন ছিল, ওদের বিয়ে হয়েছে। কি করে বাবা? বাবা মসজিদের ইমাম। মা বিয়ে? হ্যাঁ, কতক্ষণ পড়াশোনা করতে, অথবা কিভাবে কিভাবে তোমার এই জার্নিটা কমপ্লিট করবে? মানে আমাদের অনলাইনে ক্লাস হতো, মানে প্রতিদিন 6 ঘন্টা করে অনলাইন ক্লাস হতো, 3টা ক্লাস, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি 2 ঘন্টা করে। তো ওই ক্লাস মানে 8:30 থেকে 3টা পর্যন্ত ক্লাস হতো। ওই ক্লাসের পরে ক্লাসে যেগুলো পড়াতো ওগুলো পড়তাম, তারপরে ক্লাসে মানে ডিপিপি তো ডেইলি প্র্যাকটিস প্রবলেম, ওগুলো সলভ করতাম। তারপরে ওরকমই মানে প্রতিদিন 1 বছর ওই ডিসিপ্লিনে পড়েছি। অনলাইনে মানে কোথায়, মানে বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে পড়াশোনা? হ্যাঁ, বাড়িতে মোবাইলে। কেমন লাগছে এই মুহূর্তে? ভালো লাগছে, এত বড় পরীক্ষা ভালো র্যাঙ্ক করে। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? নিউরোসার্জন হওয়ার। ছেলের এই সাফল্যে খুশি ধর্মপ্রাণ মানুষ নাজমুলের বাবা কুরবান আলী, স্থানীয় একটি মসজিদের ইমাম। তিনি বলেন, ছেলে ডাক্তারি পড়ার কথা বললে প্রচুর টাকার কথা মাথায় আসে। তারপর ছেলে মাত্র 5,000 টাকা নিয়ে অনলাইনে ক্লাস করা শুরু করে। ভালো রেজাল্ট করাতে এখন আর ডাক্তারি পড়তে অসুবিধা হবে না। আশা আমি ছেলের উপরে নির্ভর। আমি কি আশা করব? ছেলে বলছিল যে এবার বাবা আশা করি পাস করে যাবো, এইটুকু। কিভাবে ও জার্নিটা শুরু করেছিল, গল্পটাকে বললেন। 5,000 টাকা চেয়েছিল। ও এটা মানে যখন উচ্চ মাধ্যমিক পাস করে তখন ও মানে এই ডাক্তার লাইনে যাবে। তো আমি বললাম ডাক্তার হিসেবে তো খরচা বেশি, যে শুনছি যে 8 লাখ 80 লাখ 90 লাখ টাকা খরচা। তো আমি ওগুলা কোথায় পাবো? আমার তো কিছু নাই। তো ছেলে বলছে ওগুলো দিতে হবে না, আমি অনলাইনে পড়বো, 5,000 টাকা তুমি আমাকে দাও, আমি অনলাইনে লেখাপড়া করবো। এইভাবে ও আগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি নিজেই পড়তে পারো, কিন্তু আমি কোনোদিন। দুস্থ পরিবারের ছেলে নিজের চেষ্টায় ডাক্তারি পরীক্ষায় অভাবনীয় সাফল্য পাওয়ায় খুশি গ্রামের বাসিন্দারাও। নাজমুলকে তারা গ্রাম থেকে সংবর্ধনাও দেন।
এই বাড়িতে আসার কারণ হচ্ছে যে গতকালকে যে নিটের পরীক্ষার রেজাল্ট দিয়েছিল সেটা আমরা সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা সবাই দেখলাম নেটে, যে আমাদের গ্রামেরই পাড়ারই ছেলে নাজমুল হুদা খুব ভালো অল ইন্ডিয়া 4,667 র্যাঙ্ক করেছে। তাতে আমরা এটা দেখে খুবই আনন্দিত। আশা করি, যদিও আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় এটা হয়তো আমাদের উত্তর দিনাজপুর জেলার হয়তো টপ হবে। হ্যাঁ, পরবর্তীতে বোঝা যাবে কি আছে আর র্যাঙ্ক আছে কিনা। কারো মনে হয় আমার যে এটা উত্তর দিনাজপুরের 1 নম্বরের একটা র্যাঙ্ক হবে। সেই আনন্দে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সবাই আমরা এসেছি সম্বর্ধনা দেওয়ার জন্য। ফুলের তোড়া দিয়ে মিষ্টিমুখ করালাম আমরা সবাই। কেমন পরিবার ওদের? পরিবার খুবই ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.